মুকুন্দ সরকার আর নরহরি সরকার, দুই ভাই। তাই নরহরি সরকার এদের উপাধি কিন্তু, এদের পদবি কিন্তু সরকার নয়, এদের পদবি হচ্ছে দাস। কিন্তু এই নরহরি সরকার গৌরাঙ্গের সবকিছু পরিচালনা করতেন। গৌর কোথায় যাবে, কেমন ভাবে থাকবে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে, কিভাবে করবে, এই সবগুলি পরিচালনা করতেন কে? নরহরি দাস। যার জন্য তাদেরকে সরকার উপাধি দেওয়া হয়েছিল। এরা জাতিতে বৈদ্য। তা বড় ভাই মুকুন্দকে ডেকে মহাপ্রভু বলে, সবার সঙ্গে নাম গাইছে, গাইতে গাইতে বলে, শোনো শোনো মুকুন্দ, তুমি তো ঘরের বড়, যে সংসারের বড় তার উপর দায়িত্বটা একটু বেশি হয়। হ্যাঁ, তোমরা সবাই যদি এইভাবে আমার সঙ্গে নাম করতে বেরিয়ে পড়ো ঘর ছেড়ে, তাহলে যে সবাই ভয় পেয়ে যাবে, গ্রামের লোকেরা তো ভয় পেয়ে যাবে। তাই তুমি যেহেতু ঘরের বড়, তোমার উপর অনেক দায়িত্ব আছে, তুমি এক কাজ করো, তুমি ফিরে যাও তোমার গ্রামে, আমার সঙ্গে থেকো না। সবাই যদি এইভাবে বেরিয়ে পড়ো, তাহলে সবাই কি মনে করবে যে কীর্তন গাইতে গেলে, হরিনাম করতে গেলে বুঝি সংসার ছাড়তে হয়। কিন্তু সংসারে থেকে যে হরিনাম করা যায় সেটা তোমাকেই দেখাতে হবে। তাই তুমি যেখান থেকে এসেছো তোমার গ্রামেই তুমি ফিরে যাও। বলে না না ঠাকুর, আর আমি ফিরে যাব না। বলে আমার কথা শোনো, এটা তোমাকে পালন করতেই হবে। তাই আজ মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা। শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হইলা, উপনীত হইলা। শ্রীখণ্ডে এসেছে মুকুন্দ কবিরা মহাপ্রভুর আদেশ মতো যে তুমি যাও, ফিরে যাও। দিয়ে ফিরে গিয়ে কি করবে? সংসার করো, আর সংসারী হয়ে তুমি হরিনাম প্রচার করো। আর তোমার যে চিরকালের বিদ্যা কবিরাজি, সেই কবিরাজি বিদ্যে অভ্যাস করো। এইভাবে কবিরাজি বিদ্যে অভ্যাস করে। এদিকে কি হয়েছে, তখনকার যিনি সারা বাংলার নবাব ছিলেন হোসেন শাহ, সেই নবাব হোসেন শাহের হলো তীব্র পেটের যন্ত্রণা। তা নবাব অনেক বৈদ্যকে, অনেক কবিরাজকে দেখিয়েছে, কিন্তু তার ব্যথা নির্ণয় হয়নি, রোগ সারে না। তাই শুনেছে কার কথা? এই মুকুন্দ সরকারের কথা। দিয়ে পরে বলে, শোনো শোনো, তোমাকে বলছি। হ্যাঁ হ্যাঁ তোমাকে, এদিকে এসো। বলছি মুকুন্দ কবিরাজের বাড়িটা কোন দিকে গো? মুকুন্দ কবিরাজের বাড়ি ও আর একটু এগিয়ে চলে যাও, এগিয়ে গিয়ে ডান দিকে যাবে, দেখবে যেখানে হরিনামের আওয়াজ আসছে, হ্যাঁ সেটাই হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। হরিনামের আওয়াজ মানে ওই যে গো, ও আচ্ছা আচ্ছা, সেই ঝাই জপল করে খোল করতাল বাজে। বলে হ্যাঁ, যেখান থেকে ওটা ভেসে আসছে জেনে রাখবে ওইটি হচ্ছে মুকুন্দ সরকারের বাড়ি। তাই নবাব হোসেন শাহ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, কিন্তু মনে মনে ভাবে আমার তো এই বেশ ধরে গেলে হবে না। হ্যাঁ, কি করা যায়? বরং একটু বেশের পরিবর্তন করি। তাই একটা ফকিরের রূপ ধরেছে, ফকিরের বেশ ধরেছে। বেশ ধরে পড়ে এগিয়ে যাচ্ছে। গিয়ে দেখে কি? দেখে অনেকগুলো লোক পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এগুলো তাহলে রোগীর লাইন, রোগীরা সবাই দাঁড়িয়ে আছে। সেই রোগীর লাইনের মধ্যে নবাব হোসেন শাহ ঢুকে পড়েছে একটা ফকিরের বেশ ধারণ করে। আর কবিরাজ, মুকুন্দ কবিরাজ তখন মন প্রাণ ভরে গোপীনাথের সেবা করছে। রোগীরা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে যাচ্ছে, আরো গোপীনাথের সেবায় মত্ত। কেমন? আমার 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 মন
মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া আমারে 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 মন মন্দিরে মদন দাঁড়াবে নাকি মদন মোহন দাঁড়াবে নাকি গিয়া আমি তো নাম লয়ে হাসিয়া খেলি রে আমি তব নাম লয়ে হাসিয়াছি তব নাম লয়ে হাসিয়াছি রে আমি কাঁদি কেউ জানে না আমি কাঁদি নিরজনে বসিয়া আমারে মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া ওগো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভক্ত বৎসল 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 অন্তিম কালে দিও শ্রীচরণ এই আশা ছিল মনে দাঁড়াবে নাকি আসে আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আসিয়া কবিরাজ তো খুব সুন্দর গান গাইছে ওর গান নিয়ে তোমার থেকে রোগ ভালো হয়ে যাবে ওর আমার চিকিৎসা করার কি দরকার আছে যাই হোক গান শেষ হয়ে গেলে গোপীনাথের সেবা হয়ে গেলে কবিরাজ বাইরে এসেছে মুকুন্দ সরকার বাইরে এসে পড়ে বলে এই শোনো তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে কে সব থেকে গরিব আছে যে সব থেকে বেশি গরিব সে আমার কাছে এসো আগে তার চিকিৎসা হবে নবাব দেখছে এই সুযোগ লাইনের মধ্যে দাঁড়িয়েছি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বলে বাবা আমি সবার থেকে গরিব ও তুমি কি নাম তোমার আমার নাম নবাব তো বলা যাবে না আমি হোসেন ফকির ও ফকির কি হয়েছে কয়েকদিন থেকে খুব পেটের যন্ত্রণা কবিরাজ কোথাও দূর হচ্ছিল না আচ্ছা আচ্ছা পেটের যন্ত্রণা বেশ গৌর হরির নাম নিয়ে এই বারান্দাতে শুয়ে পড়ো তো কি এই গৌর হরিটা আবার কি হবে কবিরাজ নাম নিতে বলছে মুসলমান নবাব তো অত জানে না আর এখন গৌর হরির মহাপ্রভুর যে প্রচার সেই প্রচার তখন অতটা ছিল কি কার নাম নিতে বলছে তাহলে গৌর হরি কি কবিরাজের বাবাটা বা কেউ হবে নাকি হ্যাঁ কি হলো কি ভাবছো গৌর হরির নাম নিয়ে বারান্দাতে শুয়ে পড়ো আবার বারান্দায় শোবো কবিরাজ তুমি হয়তো জানো না যে বিষধর সাপ নিয়ে তুমি খেলা করছো
সারা বাংলার নবাব আমি হুসেন শাহ, আমাকে বলছো মাটির বারান্দায় শুতে? এই রোগ যদি আমার না সারে তো তোমার একদিক কি আমার একদিক। কি হলো, না শুয়ে পড়ো। জয় বাবা গৌরহরি, জয় বাবা গৌরহরি বলতে বলতে মাটিতে শুয়েছে। আর মাটিতে শোয়ার সঙ্গে সঙ্গে তার অর্ধেক পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে। যেই মাটিতে শুয়েছে অর্ধেক পেটের ব্যথা ভালো হয়ে গেছে। কি এই বারান্দাতে কোনো জাদু টাদু আছে নাকি? হ্যাঁ? নাকি কবিরাজ কোনো জাদু টাদু জানে? বলে ও কবিরাজ, এ তোমার মাটির বারান্দায় শোয়ার সঙ্গে সঙ্গে যে আমার অর্ধেক পেটের ব্যথা চলে গেল, এ কি কোনো জাদু টাদু আছে নাকি, না তুমি কোনো জাদু জানো? কবিরাজ হাসছে, হোক না কেন মুসলমান, নাম নিয়েছে সে গৌর হরি। হেলায় বা অবহেলায় কেউ যদি একবার আমার গৌরকে ডাকে, গৌর তার ইহ জগতের ইহ জন্মের নয়, তার ভবদাহ জ্বালাকে করুণার সার গৌর সুন্দর। আচ্ছা, আসলে কি হয় জানো তো, অনেকে ঔষধ দিত, ঔষধ দিতে দিতে মাটিতে পড়ে যায়, সেই মাটিতে পড়া ঔষধে তোমার কাজ হয়েছে। হ্যাঁ, এটা তো দ্রব্যগুণ আছে। এবার নাও, মুখটা খুলো, হাঁ করো, দিয়ে ওই গৌর হরির নাম নিয়ে, গোপীনাথের নাম নিয়ে এই ওষুধটা খেয়ে নাও। জয় বাবা গৌর হরি, জয় গোপীনাথ, জয় বাবা গৌর হরি বলতে বলতে ওষুধটা খেয়ে নিয়েছে। আর খাওয়ার সঙ্গে সঙ্গে নবাব হোসেন শাহের সম্পূর্ণ পেটের ব্যথা দূর হয়ে গেল। দেখি এত বড় মাপের একজন কবিরাজ, আমি বাংলার সব তাবর তাবর প্রখ্যাত কবিরাজদেরকে, বৈদ্যদেরকে দিয়ে চিকিৎসা করালাম, কেউ আমার রোগ নির্ণয় করতে পারেনি। আর এই সামান্য অখ্যাত গ্রামের এক কবিরাজের ঔষধে আমার ব্যাধি ভালো হয়ে গেল। না, এত বড় কবিরাজ তো এইভাবে এই গ্রামে পড়ে থাকতে পারে না। তাহলে যে লোকে নবাবকে দোষ দেবে, বলবে ওই অমুক নবাবের আমলে অমুক কবিরাজ, অত বড় মাপের কবিরাজ কেমন পড়ে পড়ে মার খেলো দেখো। যারা নবাব হয়, রাজা হয়, তারা কি করে, তারা তার নগরের, তার রাজত্বের যেসব সম্মানীয় লোক আছে তাদেরকে দিয়ে রাজসভা অলঙ্কৃত করায়, গুণী মানুষদেরকে রাজসভায় রাখে। এতে তো আমার দোষ হবে না। এত বড় কবিরাজকে এইভাবে আমি গ্রামে থাকতে দিতে পারি না। শোনো শোনো কবিরাজ, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমাকে তোমার সঙ্গে যেতে হবে? এই কোথাকার কে চলে এসেছে, এসে পরে বলে কিনা আমাকে ওর সঙ্গে যেতে হবে। যাও যাও বাবু ফকির, তুমি যাও তো, তোমার রোগ ভালো হয়েছে, ব্যাধি ভালো হয়েছে, এবার তুমি ভালো ভালো বিদায় নাও। এখন আর পরিচয়টা গোপন করে লাভ কি? আমি কে জানি? তুমি যে হও না বাবু, আমার আর সময় নষ্ট করো না, তুমি ভালো ভালোই যাও। কবিরাজ, আমি হলাম সারা বাংলার নবাব হুসেন শাহ। নবাব, নবাব আপনি, আপনি আমার বাড়ি এসেছেন? হ্যাঁ কবিরাজ, আমার পেটের ব্যথা কেউ দূর করতে পারছিল না, তাই আমি তোমার কাছে এসেছিলাম। তোমার ঔষধে আমার কাজ হয়েছে, তুমি চলো, এবার থেকে নবাব বাড়িতে থাকবে। আর তোমাকে এই গরিব ভিখারির চিকিৎসা করতে হবে না, তুমি এবার থেকে নবাবের, রাজা মহারাজার চিকিৎসা করবে। কবিরাজ ঠাকুর কাঁদছে, হে গোপীনাথ, হে গৌর সুন্দর, আমি তো জগতের চিকিৎসা চাই না, আমি তো রাজা মহারাজার চিকিৎসা চাই না, আমি শুধু তোমার সেবা চাই ঠাকুর। কিন্তু কিন্তু এই মুসলমান নবাব যদি না যায়, আমার কথা তো বুঝবে না, এক্ষুনি হয়তো আমার গর্দান দেবে। কি হলো কবিরাজ, কি ভাবছো? চলো আমার সঙ্গে, চলো তুমি। আচ্ছা বেশ কবিরাজ, নবাব আমি যাব, তবে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? বলছে আমি কিন্তু ওই নবাব মহলে থাকবো না, নবাব মহলের পাশে আমাকে একটা কুটির করে দিতে হবে, সেখানেই থাকবো, আর আমাকে যেন গোপীনাথের সেবা করতে দেওয়া হয়। ও আচ্ছা আচ্ছা, এই বেশ, তাই হয়। তাই সেই মুসলমান নবাবের কথা মতো মুকুন্দ সরকার গেলেন কোথায়? নবাবের কাছে, হোসেন শাহের কাছে, গৌড়ে। তা সেখানে থাকতে থাকে, ওই নবাব মহলের পাশে একটা কুটিরে থাকে, সেখানে গোপীনাথের সেবা করে আর সকলের চিকিৎসা করে। আস্তে আস্তে দিন কেটে যায়, বেশ কিছুদিন কেটে গেছে। নবাব মনে মনে ভাবছে, আচ্ছা বেশ কয়েকদিন হলো কবিরাজ এসেছে, আমার তো আর তাকে দেখা করা হয়নি, কবিরাজ কেমন চিকিৎসা করছে, একবার গিয়ে দেখে আসি তো। তাই নবাব
তার দুই কর্মচারীকে নিয়ে, পেয়াদাকে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে সেই কবিরাজের কাছে, কুটিরের সামনে। আর কবিরাজ তখন মন প্রাণ ভরে আবার গোপীনাথের সেবা করছে। কেমন? মন মে বসাকর तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती मन में बसाकर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसी नाव मेरी तार दो भगवन। करुणा करो कष्ट हरो ज्ञान दो भगवन भव में फंसी नाव मेरी तार दो भगवन। दर्द की दवा तुम्हारे पास है, दर्द की दवा पास है, जिंदगी दया की है भीख मांगती मन में बसाकर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। मांगू तुझसे क्या मैं यही सोचूं भगवन, जिंदगी जब तेरे नाम कर दी अर्पण। सब कुछ तेरा कुछ नहीं मेरा, सब कुछ तेरा कुछ नहीं मेरा। चिंता है तुझको प्रभु संसार की, मन में बसाकर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। बोलो धनी हरि हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ दीना तान। वेद तेरी महिमा गाए संत करे ध्यान, नारद गुणगान करे छेड़ दीना तान। भक्त तेरे द्वार करते हैं पुकार, भक्त तेरे द्वार करते हैं पुकार। सनातन की है यही आरज़ू, मन में बसाकर तेरी मूर्ति उतारू मैं गिरधर तेरी आरती। मन में बसाकर तेरी मूर्ति उतारू मैं गिरधर, उतारू मैं गिरधर, उतारू मैं गिरधर तेरी आरती। গোপীনাথের রূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলেন। এইবার তা এতক্ষণ গোপীনাথের রূপের মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলেন।
যেই না নবাব এসে দাঁড়িয়েছে বাইরে থেকে ডাক দিলেন, কবিরাজ, ও কবিরাজ। যেই না ডাক দিয়েছে মা, অমনি কবিরাজ তখন পিছন ফিরেছে। কি দেখে? গোপীনাথের রূপের মধ্যে গোপীনাথের চূড়া, গোপীনাথের বদন, গোপীনাথের ময়ূরের পাখা, গোপীনাথের বনমালা, সেই দিকে লক্ষ্য ছিল। যেই না পিছন ফিরেছে, কি দেখলো? দুজন ময়ূরের পালকে করে নবাবকে বাতাস করছে, ময়ূরের পালকে করে হাওয়া করছে নবাবকে। এবার কৃষ্ণের মুখ থেকে পিছন ফিরে সেই ময়ূরের পাখাতে নজর পড়েছে। আর যতগুলি ময়ূরের পাখা দেখেছে ততগুলি কৃষ্ণ মুখ মনে করেছে। কৃষ্ণ মুখ মনে করে একেবারে আছাড় খেয়ে মাটিতে পড়েছে। হা কৃষ্ণ করুণা সিন্ধু, কৃষ্ণ কৃষ্ণ দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমঃ শিতুতে। কৃষ্ণ কৃষ্ণ আছাড় খেয়ে পড়েছে। নবাব হোসেন শাহ দেখছে এই কি? ওরে এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি জল দে, জল দে, মুখে চোখে জল দে। এই কি দেখ 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 কি হলো কবিরাজের। তাড়াতাড়ি চোখে মুখে জল ছেটানো হলো। আর কবিরাজ তখন জ্ঞান ফিরে পেয়ে, কে 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 এসেছে? নবাব আপনি? নবাব বলছে, এ কি কবিরাজ, তুমি আমাকে এত ভয় পাও? এ তো আমার জানা ছিল না। আমাকে দেখার সঙ্গে সঙ্গে তুমি অমন করে অজ্ঞান হয়ে পড়লে। কবিরাজ মনে মনে বলে, কি করে আমি এই মুসলমান নবাবকে বোঝাই যে আমার কৃষ্ণ প্রেমের কথা। বরং আমি একটু ঘুরিয়ে বলি। আসলে নবাব কি হয়েছে জানেন, আমার না, আমি আপনাকে ভয় পাই না এরকম। আমার আমার মৃগী রোগ আছে, আমার মৃগীর ব্যাধি আছে, যার জন্য মাঝে মাঝে আমি অমন করে অজ্ঞান হয়ে পড়ি, জ্ঞান হারা হয়ে পড়ি। নবাব বলছে, শোনো কবিরাজ, সারা বাংলার মানুষের মন নিয়ে আমি বিচার করি, সারা বাংলার মানুষের মনের ভিতরটা আমি দেখতে পাই। সারা বাংলার নবাব আমি হোসেন শাহ। তুমি হয়তো জানো না, আমার সামনে যে মিথ্যা কথা বলে আমি তার জিহ্বা ছেদন করি, আমার সামনে যে মিথ্যা কথা বলে আমি তার শিরচ্ছেদন করি, আমার সামনে যে মিথ্যা কথা বলে আমি তাকে প্রাণে বধ করি। কিন্তু একদিন তুমি আমার পেটের যন্ত্রণা ভালো করেছো, তাই তোমাকে সেই শাস্তি আমি দিলাম না। কিন্তু তুমি মিথ্যে বললে, আমাকে মিথ্যে কথা বললে। তোমার যদি মৃগী রোগ হবে, মৃগীর ব্যাধি যদি তোমার থাকবে, তাহলে অজ্ঞান হওয়ার আগে, জ্ঞান হারা হওয়ার পূর্বে তোমার মুখ থেকে কৃষ্ণ নাম এলো কেন? তুমি অমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলে কেন? আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে না, তোমার ভুল হয়নি, আমার ভুল হয়েছে। কি ভুল হয়েছে জানো? চিনতে ভুল হয়েছে, জানতে ভুল হয়েছে, বুঝতে ভুল হয়েছে। তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করেছিলাম, কিন্তু না, তোমাকে সেই শাস্তি আর আমি দিতে চাই না। এই নবাব মহল তোমার জায়গা নয় কবিরাজ, তোমার উপযুক্ত স্থান হলো তোমার ওই শ্রীখণ্ড। তাই যাও, তুমি তোমার গ্রামে ফিরে যাও। হ্যাঁ, আর আমি আমার এই 1000 বিঘা সম্পত্তি তোমার ওই শ্রীখণ্ডের গোপীনাথকে দান করলাম। যাও, তুমি ফিরে যাও। তবে তবে একটা কথা, যদি কোনোদিন এই নবাবের কিছু হয়, একবার এসো, একবার দেখে যেও। কারণ তোমার কৃষ্ণ, তোমার গোপীনাথ, তোমার গৌর হরি তোমাকে কি দিয়েছে তা আমি জানি না, কিন্তু তোমার ওই গৌর হরির কৃপায় আমার পেটের যন্ত্রণা ভালো হয়েছে। তাই একবারের জন্য হলেও আমাকে দেখে যেও, এই নবাবকে দেখে যেও। এই নবাব মহলে কৃষ্ণ ভক্তের চরণ পড়বে, এটা আমার অনেক পাওয়া হবে কবিরাজ। আচ্ছা বেশ নবাব, তাই হবে, আমি আসি। সত্যিই তো
আমার গৌরহরির মতো, আমার গোপীনাথের মতো করুণাময় আর কেউ নেই। যে মুসলমান নবাব যার সামনে মিথ্যে কথা বলে জিভ কেটে দেয়, প্রাণে মেরে দেয়, সে আমাকে এমনি এমনি ছেড়ে দিল। শুধু এমনি ছাড়লো না, আবার 1000 বিঘা সম্পত্তি গোপীনাথকে দিয়েছে। হ্যাঁ, এটা আমার গৌরহরির জয়। গোড়াই আমাদের আমাদের প্রাণ গোড়া, আমাদের আমাদের প্রাণ আমাদের প্রাণ আমাদের প্রাণ আমাদের নদিয়ানা টুয়া গোড়া নদিয়ার মান, নদিয়ানা টুয়া গোড়া নদিয়ার মান, টুয়া গোড়া নদিয়ার মান, আজ নদিয়ানা টুয়া গোড়া নদিয়ার মান। আমাদের প্রাণ গোড়া আমাদের আমাদের প্রাণ গোড়া আমাদের প্রাণ গোড়া আমাদের। আবার ফিরে চলে আসে কবিরা, দিয়ে কি হয়, সংসারী হয়ে কৃষ্ণ নাম করে কবিরাজি বিদ্যা অভ্যাস করে এইভাবে দিন কেটে যায়। একদিন কবিরাজের স্ত্রী এসে পড়ে বলে, হ্যাঁ গো শোনো শোনো, জগতের লোকের দিকে তাকানোর সময় আছে, কেবল নিজের স্ত্রীর দিকেই চাওয়ার সময় নেই, নাকি মা? বলে এই অভিযোগটা প্রতিটা রমণীর আপন আপন পতিদেরকে বলে, জগতের কাজ করার সময় আছে। বলেন না মায়েরা, এই জগতের লোকের কাজ করার সময় আছে, কেবল ঘরের কাজগুলোর সময় নেই, বলেন তো? বলে বলে না, এখন আবার বলতেও হয় না কিছু, একটু ইশারা করে দিলেই হয় নাকি? হাতে খুন্তিটা থাকবে নাকি, একটু বাবাদেরকে এরকম করে দিলেই কাজ হয়ে যায়। হ্যাঁ, তা কি হয়েছে তোমার? দেখো না, কয়েকদিন থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। শরীর খারাপ লাগছে? কই দেখি একবার কাছে এসো, চোখগুলো দেখি, একে ওই হাত দুটো দেখি একবার, একে জিভটা বের করে জিভটা একবার দেখি, একে একে আমি তোমার কি হয়েছে বুঝতে পারছি না কেন। জগতের লোকের আমি চিকিৎসা করে বেড়াই, সেবা করে বেড়াই, কিন্তু তোমার কি হয়েছে আমি ধরতে পারছি না কেন। এ আমার কি হলো, আমি কেন আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না? তাই ছুটতে ছুটতে চলে যাচ্ছে মহাপ্রভুর কাছে। প্রভু গৌর সুন্দর, ও গো মহাপ্রভু, আছাড় খেয়ে পড়েছে মহাপ্রভুর চরণে। গৌর সুন্দর, ওগো মহাপ্রভু, আমাকে বলে দাও, আমি জগতের লোকের চিকিৎসা করি, জগতের লোকের রোগ ধরতে পারি, কিন্তু আমার নিজের স্ত্রীর রোগ আমি ধরতে পারছি না, কি হয়েছে আমার? মুকুন্দ এসেছ? এতদিন পরে আমাকে মনে পড়েছে। বলে প্রভু, মনে তো তুমি সব সময় থাকো, কিন্তু কি করব, তুমি আমাকে সংসার করতে বলেছো, তুমি আমাকে জগতের চিকিৎসা করতে বলেছো। বেশ, বলো কি হয়েছে? প্রভু, আমি জগতের লোকের চিকিৎসা করে বেড়াচ্ছি, কিন্তু নিজের বেলাতে আমার স্ত্রীর রোগটাই আমি ধরতে পারছি না। কি কেন প্রভু? আসলে কি হয়েছে জানো তো, জগতের লোকের চিকিৎসা করে দিয়ে চিকিৎসা করতে করতে না তোমার মনে একটা অহংকার এসেছে, অহং জন্মে গেছে, যার জন্য তুমি তোমার নিজের স্ত্রীর রোগ ধরতে পারছো না। বলে ঠাকুর, রক্ত মাংসে গড়া এই দেহ, সংসারী মানুষ তো, কিসে আমার অহংকার হয় আমি নিজেও জানি না গো। তুমি কৃপা করে আমার এই অহংকারকে চূর্ণ করে দাও, দূর করে দাও। শোনো, তুমি যখন আমার নাম নিয়ে কাঁদতে কাঁদতে এসেছো না, তখন তোমার সব অহংকার দূর হয়ে গেছে। তাই কেউ যদি একবার
গৌরের শরণাপন্ন হয়, একবার গোপীনাথের শরণাপন্ন হয়, গৌর তার সব অহংকারকে দূর করে দেয়। আর যেখানে অহংকার থাকে সেখানে আর যেই থাকুক আমার সচিনন্দন গৌর হরি কোনদিন থাকে না। আর যে কর্মে অহংকার মিশে থাকে সেই কর্ম কোনো দিন সফল হয় না। আপনারা দেখবেন কোনো কিছু অনুষ্ঠান করছেন, কেউ যদি বলে আমি করে দেখিয়ে দেবো, আমি খাইয়ে দেখিয়ে দেবো, দেখবেন তার অনুষ্ঠানেই ঘাটতি হবে। ঘাটতি হোক, কোনো একটা ঝামেলা হোক, কিছু একটা গন্ডগোল হবে। কেউ যদি অহংকার নিয়ে বলে যে আমি দেখিয়ে দেবো করে, কিন্তু কেউ যদি বলে যে প্রভু আমার যেটুকু আয়োজন করার আমি করেছি, এবার একটু তুমি কৃপা করে পার করে নিয়ে, দেখবেন তার অনুষ্ঠান সফল হবে। কেউ অহংকার নিয়ে যদি বলে 1000 লোকের আয়োজন থাকলে 800 লোক খাবে, 200 লোক খেতে পাবে না। আর কেউ যদি বলে শুধু গৌরকে নয়, যারা আসবে অনেকেই থাকে, অনেকের ইচ্ছা থাকে যে এই কাজটাতে আমি গিয়ে একটু সহযোগিতা করব, তাকে যদি বলে যে ভাই একটু দেখে নি, জানে যে আমি যা করার করেছি, কিন্তু যদি বলে একটু দেখে নিও তো, একটু সামলে নিও তো, তার অনুষ্ঠানই সফল হয়। সেখানে 1000 লোকের আয়োজন থাকলে 1500 লোক খাওয়া দাওয়া করবে, এটাই নিয়ম। যেখানে অহংকার থাকে দেখবেন যখন কোথাও কীর্তন হয় তখন কি বলে, ওরে ভিক্ষা করে করিস কেন? যতই থাকুক একটু হাত পাতবা। যেখানে ভিক্ষা করা হয় সেখানে নিজের অহংকার চূর্ণ হয়। যেখানে হাত পাতা হয়, হাত পাতে কে? এক অকিঞ্চন আর এক আকিঞ্চন। যার কিছু নাই সে হাত পাতে, আর যার অনেক আছে সে হাত পাতে। যার কিছু নাই সে চাই, ভিখারি চাই। আরেকজন যার সব আছে, রাজা, কি চাই? ট্যাক্স চাই, চাই না? এখনকার যুগে যেটা বলছে, এখনকার রাজা বলতে সরকার, আর সরকার কি চাই? সরকারও আমাদের নিয়েই চালায়, তাকেও চাইতে হয়। তাহলে এক অকিঞ্চন চাই আর এক আকিঞ্চন চাই। কেউ যদি বলে যে প্রভু এবার তুমি যা করো, জীব নিত্য কৃষ্ণ দাস, এই সত্যটাকে ভুলে গেলে চলবে না। আমাদের সবকিছুই যে ভগবানের দেওয়া, বলুন তো। বড় বড় হাসপাতাল গুলোতে গেলে বোঝা যায়, হ্যাঁ, যার জন্য মাঝে মাঝে শ্মশানে যেতে হয়, যার জন্য মাঝে মাঝে যখন কেউ কান্দে না, তার কাছে চুপ করে গিয়ে দাঁড়াতে হয় যে কি জন্য কাঁদছে। শ্মশানে গিয়ে দাঁড়াতে হয় যে কি জন্য, আমার বয়সে, আমার থেকে কম বয়সে পুড়ছে। আমরা সবসময় বলি ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো, ঠাকুর কি দেয়নি? কি দেয়নি ঠাকুর আমাদেরকে? ভালো দেখতে পাচ্ছি, ভালো বলতে পাচ্ছি, ভালো শুনতে পাচ্ছি, আবার কি? হসপিটালে বলে না আপনার একটা কিডনি হয়তো দেন, আমার ছেলেটা বেঁচে যাবে, আপনাকে 5 লাখ দেবো, 10 লাখ দেবো, 20 লাখ দেবো। আপনার 2 বোতল রক্ত হয়তো দেন, আমার মা বেঁচে যাবে, আপনাকে এত টাকা দেবো। কেউ এসে বলবে আপনার চোখ দুটো হয়তো দেন, আপনাকে এত টাকা দেবো। কোটি কোটি টাকার সম্পত্তি ঠাকুর আমাদেরকে দিয়ে, যার জন্য নিজেকে একটু সেই কৃতজ্ঞতাটা তো জানাতে হবে। হ্যাঁ, ঘরের জল বের করতে গেলে একটা ড্রেনের দরকার, পুকুরের জলটা বের করতে গেলে একটা কোনার দিকে একটা উগো রাখা, তা আমাদের একটু থাকবে না? আমরা তা করছি। আমরা ঠাকুরকে যদি একটা 5 টাকার মালা দিত, মনে চাওয়া পাওয়া হচ্ছে 50 টাকা। ঠাকুরকে যদি একটা 50 টাকার মালা পরাইতো, 500টা চাওয়া পাওয়া। মেয়ের কি করে ভালো বিয়ে হবে, ছেলের কি করে ভালো চাকরি হবে, আমার শরীরটা কি করে ভালো থাকবে, বাতের ব্যথাটা কি করে যাবে, সুগারটা কি করে কমবে। ঠাকুরও মনে মনে বলে আমাকে মালা পরাতে হয় না, এমনি প্রণাম করে যাবে, তোদের মালার ভাগটা আমি নিতে পারবো না। যার জন্য ঠাকুরকে একটা বলতেই হয়, শুধু আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাওনি, যা দিয়েছ তারি
অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাই। আমি অকৃতি অধম, আমি সত্যি খুব অধম জানো, তুমি উত্তম, তুমি তো কিছু কম দাওনি ঠাকুর। আমার যা কিছু সবই তো তোমার দেওয়া, তবু আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে, তবু যাহা চাই সকলি দিয়েছ, তুমিও তো কিছু চাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাও। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গোপিয়াসে, তবু যাহা চাই সকলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম। আমরা কামনা থেকে কামনার জন্ম, বাসনার জন্ম বেড়েই চলেছি। যখন খালি পায়ে হাঁটি তখন মনে হয় একটা সাইকেল হলে ভালো হয়, যখন সাইকেলে চাপি তখন মনে হয় একটা মোটর সাইকেল হলে ভালো হয়, যখন মোটর সাইকেলে চড়ি তখন মনে হয় একটা 4 চাকা হলে ভালো হয়, যখন 4 চাকাতে চড়ি তখন মনে হয় এটা একটু এয়ার কন্ডিশন হলে ভালো হয়, যখন এসি গাড়িতে চাপি হ্যাঁ তখন মনে হয় যা রাস্তাঘাট ট্রাফিক জ্যাম একটু হাওয়ায় উড়ে উড়ে গেলে ভালো হয়। প্লেনেও চড়ছি, কিন্তু প্লেনে চড়তে গিয়ে হাঁটুর ব্যথা, বাতের ব্যথা, হাই ব্লাড প্রেশার, হাই সুগার, হ্যাঁ ডাক্তার বলছে যদি ভালো থাকবেন তো খালি পায়ে মাটিতে হাঁটুন, দিনে 4-5 কিলোমিটার হাঁটুন যদি ভালো থাকবেন। কামনা থেকে কামনার জন্ম, বাসনা থেকে বাসনার জন্ম নিত্য বেড়েই চলেছে। আমায় রাখিতে চাহো গো বাঁধনি আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া, ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি এক পাও ছেড়ে যাও। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মোরে দাও। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু মানি। আমি অকৃতি অধম। যার জন্য যে যাকে ভজেন সে তাকে একবার করে ডাকুন। কেউ মা দুর্গা, কেউ মা কালী, কেউ গৌর নিতাই, কেউ রাধা কৃষ্ণ, কেউ বাবা শিব, কেউ লোকনাথ বাবা, কেউ অনুকূল ঠাকুর, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা। যে যাকে ভজবেন সে তাকেই ভজুন, অন্য কারোর সঙ্গে আর তা গোলাতে হবে না আপনাকে। ঋগ্বেদ কি বলছে? একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। সেই বহুমুখী সত্তা ঈশ্বর একজনই, জ্ঞানীরা তাকে অনেক রকম ভাবে বর্ণনা করে। যে যে পথে যাচ্ছেন সেই পথে এগিয়ে যান, অবশ্যই তার কৃপা লাভ হবে। তাই তুমি যখন আমার নাম নিয়ে এসেছো মুকুন্দ, তোমার সব অহংকার দূর হয়ে গেছে। তুমি এবার একটা কাজ করো, তোমার বইয়ের শরীর খারাপ তো, তুমি আমার এই চর্বিত তাম্বুল চেবানো পান নিয়ে গিয়ে তাকে খাইয়ে দাও, দেখো তার রোগ ভালো হবে। মহাপ্রভুর চর্বিত তাম্বুল চেবানো পান, মহাপ্রভুর মুখের প্রসাদ, এ তো মহাপ্রসাদ।
সেই মহাপ্রভুর চর্বিত তাম্বুলকে নিয়ে চলে আসছে ছুটতে ছুটতে। কই গো, কোথায় আছো? এই এসো এসো, শোনো শোনো, গৌর হরি জগতের জন্য এনেছেন একটা ঔষধ, হরিনাম, আর এই তোমার জন্য দিয়েছেন তার চেবানো পান। নাও নাও নাও, মহাপ্রসাদ এনেছি, গ্রহণ করো মন ভরে, মহাপ্রসাদ এনেছি, এবার সেই চর্বিত তাম্বুল কবিরাজের স্ত্রী খেলেন। রোগ তো দূরে গেল, আরো একটা ভালো লক্ষণ প্রকাশ পেল মা। কি লক্ষণ? কবিরাজের স্ত্রী হলেন গর্ভবতী, তার গর্ভ সঞ্চার হলো। আর গর্ভ মহাপ্রভুর পান খেয়ে তার গর্ভ সঞ্চার হয়েছে। এবং গর্ভটা পূর্ণ হলো কোন দিন, প্রকাশ হলো কোন দিন? সরস্বতী পূজার দিনে। সবাই মিলে সকাল সকাল উঠে স্নান আদি করে ওই পাড়ার ছোট ছোট কচি কাচাদেরকে নিয়ে সরস্বতী পূজা করছে কবিরাজ ঠাকুর। সেই দিন পূর্ণ হয়েছে। এই নে রে, বল মন্ত্র বল আমার সঙ্গে, বল সকলে মিলে। ওম তরুণ সকল মিন্দু বিভ্রতি শুভ্রকান্তি কুচভরণমিতাঙ্গী সন্নি সন্ন্যাসিতাব্জে নিজ কর কমললোচলেখনি পুস্তক শ্রী সকল বিভব সিদ্ধই পাতু বাগ দেবতান। ওম নমঃ সরস্বত্যৈ নমো নমঃ। ওম ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এব চ এষা সচন্দন তুলসী পত্র বিল্বপত্রাঞ্জলি। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। ওম ঐং সরস্বত্যৈ নমঃ। হাত জোর করে বল, সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। পুষ্পাঞ্জলি দে সবাই মিলে। কজ্জল পূরিত লোচন ভাবে স্তন যুগ শোভিত মুক্তা। কজ্জল পূরিত লোচন ভাবে স্তন যুগ শোভিত মুক্তা। কজ্জল পূরিত লোচন ভাবে স্তন যুগ শোভিত মুক্তা। কজ্জল পূরিত রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী নমস্তুতে। হে দেবী, আমরা তোমাকে প্রণাম জানাই, প্রণাম জানাই, প্রণাম জানাই। লহ দেবী কৃপা করে প্রণাম জানাই, লহ দেবী কৃপা করে প্রণাম জানাই, কৃপা করে প্রণাম জানাই, লহ দেবী কৃপা করে প্রণাম জানাই। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, এই কে অমন করে ডাকছে? দেখছিস না আমি এখন মা সরস্বতীর পূজা করছি। কবিরাজ ঠাকুর শুনবে তো? কি হয়েছে? আপনার না একটা ছেলে হয়েছে। হ্যাঁ, কি বলছিস? সরস্বতী পূজার দিনে আমি ছেলে পেলাম? আহা হেন কালে জন্মিলা শিরোভনন্দন। হেন কালে জন্মিলা শিরোভনন্দন। হেন কালে জন্মিলা শিরোভনন্দন। মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসেরি তাহা আনন্দিত মন, আনন্দিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলে মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মনে আনন্দ ধরে না, বলে মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। ওরে আজ সরস্বতী পূজার দিনে আমি ছেলে পেয়েছি। হ্যাঁ, মা সরস্বতীর কৃপা ছাড়া শিক্ষা হবে না, শিক্ষা না হলে সঙ্গীত হবে না, সঙ্গীত না হলে ভাগবত পাঠ হবে না, ভাগবত পাঠ না হলে কীর্তন হবে না, কীর্তন না হলে ভগবত ভক্ত হবে না। নিয়ে আগে মায়ের পায়ে দি, মা সরস্বতীর চরণে দি। কি করে? ছেলেকে নিয়ে এসে মা সরস্বতীর শ্রী চরণে কইল সমর্পণ। সরস্বতীর চরণে কইল সমর্পণ, সরস্বতীর চরণে কইল সমর্পণ, সরস্বতীর চরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা,
আশীর্বাদ করো মা মাগ দেবী বিনা পানি আশীর্বাদ করো মা বলে মাগ দেবী বিনা পানির আশীর্বাদ করো মা সংকীর্তন করতে পারে আশীর্বাদ করো মা সংকীর্তন করতে পারে আশীর্বাদ করো মা হরি হরি বলে আশীর্বাদ করো মা গৌর হরি হরি বলে আশীর্বাদ করো মা হয়েছে এই ছেলে হয়েছে এবার যখনই ধাত্রীমা মুখে মধু দিয়ে দেবে দাইমা মধু দিয়ে দেবে অমনি ছেলের মধ্যে আমিত্ব ভাব জেগে উঠবে এটা আমার সেটা আমার অন্য অনেক কথা শুনবে তো আন কথা শুনবে তো এক কাজ কর ওই ছেলেকে অন্য কথা শোনার আগে সকলে মিলে ঘিরে ঘিরে একটু কৃষ্ণ নাম শোনা আহা দুই কানে শুনাইল মধুর হরি নাম দুই কানে শোনাইল মধুর হরি নাম হরি নাম শোনালো হরি নামে শোনালো সংসারের কথা শোনার আগে হরি নাম শোনালো সংসারের কথা শোনার আগে হরি নামে শোনালো মায়ার কথা জানার আগে হরি নাম শোনালো মায়ের কথা জানার আগে হরি নামে শোনালো এবারে একটা নাম রাখতে হবে ছেলে হয়েছে যখন শাস্ত্র কি বলছে কলৌ ভাগবতাং নাম যস্য বংশ প্রজায়তে জননী পুত্রী নিতে না পিতৃনাম তুধুলম অর্থাৎ পাপময় এই কলিযুগে শ্রী হরির নাম প্রভুর নামই হলো একমাত্র মুক্তির পথ তাই কারো নাম যদি ভগবানের নামকে অনুসরণ করে অনুকরণ করে রাখা যায় তাহলে সেই সন্তান কি হয় মায়ের গর্ভকে সার্থক করে আর বংশের শ্রেষ্ঠ পুরুষ হয় বুঝলেন যার জন্য আমরা আমাদের নামগুলো ঠাকুরের নাম দিয়ে রাখি কেন ঠাকুরের নাম দিয়ে যদি ছেলে মেয়ের নাম রাখা হয় বাবা তাহলে সেই ছেলে মেয়ে মায়ের গর্ভ সার্থক করে আর বংশের মুখ উজ্জ্বল করে কিন্তু এখন আর তা হয় না এখন ছেলে মেয়ের নাম রাখা হয় কি দিয়ে ওই টিভি সিরিয়ালে বা সিনেমাতে হিরো হিরোইনের যার নাম সেই দেখে ছেলে মেয়ের নাম রাখা হয় বাবাদের যদি বা ইচ্ছা থাকে তো মায়েদের ভয় রাখার জন্য বলে আমি দেখেছি স্টার জলসাতে নামটা খুব সুন্দর ওইটাই রাখতে হবে বেশ কিছুদিন আগে পুরুলিয়ার এক জায়গায় গান করতে গেছিলাম তা এক দাদু ভাই তার নাতিকে নিয়ে এসছে আমার কাছে এনে পরে বলে ঠাকুর মশাই আপনি একটু এর নামকরণ করে দেবেন আপনি নাম রাখুন আমি ছেলেটাকে দেখছি যে ভাবছি কি নাম রাখবো তখন মা বলছে ভিতর থেকে ঠাকুর মশাই দেখবেন নামটা যেন ওই 3 অক্ষরের বেশি না হয় কেন টুক করে ডাকা যাবে তাড়াতাড়ি তাকে ডাকা যাবে বলা যাবে হ্যাঁ ছেলেও পরীক্ষার খাতায় তাড়াতাড়ি নামটা লিখে দেবে হ্যাঁ নাম যদি খুব বড় হয় বদ্রীপ্রসাদ নারায়ণ বলে যদি নাম হয় তাহলে তো হয়ে গেল নাম লিখতে লিখতে অন্য প্রশ্নের উত্তর লেখা হয়ে যাবে হ্যাঁ এই যে আমার নামই ধরুন সনাতন এই নাম আর এখন চলবে না ও পুরনো নাম এখন ছোট নাম রাখতে হবে আমি ভাবছি যে ভগবানের তো অনেক ছোট ছোট নাম আছে খুব সুন্দর কি রাখা যায় তখন মা রান্না করছে রান্না করতে করতে বলছে দেখবেন ঠাকুর মশাই নামটা যেন মডার্ন হয় মডার্ন নাম চাই এখন আধুনিক নাম চাই হ্যাঁ ছেলেরও তাই ছেলের নাম যদি লক্ষ্মী নারায়ণ হয় ছেলেকে জিজ্ঞেস করুন কি নাম তোর লাকি লক্ষ্মী বলবেই না লক্ষ্মীকে সেই লাকি করে দিচ্ছে আর এখন আবার যাই হোক ইংরেজি মাধ্যমের জন্য ইংলিশ মিডিয়ামের জন্য আমরা তো সবকিছুই এখন বাবাকে ড্যাড ডেডি পপ মাকে মম মম মামি হ্যাঁ মাম্মা অনেক কিছু শিখিয়ে দিয়েছে কিন্তু ছেলেকে মেয়েকে এই শিক্ষাটা দেন যেন সে মাকে মা বলে ডাকে বাবাকে বাবা বলে ডাকে কেন তখনকার সনাতন হিন্দু ধর্মাবলম্বী মুনিযোগী ঋষিরা আমাদের এই সংস্কারটা দিয়ে এসেছে মা বলে ডাকলে যে একটা আরতি যে একটা আকুলতা প্রকাশ পায় বাবা বলে ডাকলে যে একটা আগ্রহ আরতি আকুলতা প্রকাশ পায় আর সন্তানের প্রতি যে একটা বাৎসল্য রসের উদয় হয় সেটা ওই মম বলুন মামি বলুন ড্যাড বলুন ড্যাডি বলুন পপ বলুন কোনো কিছুতে হয় না আমরা একটা গোদা বাংলায় সহজ বাংলায় বলি না যে মায়ের সঙ্গে ছেলের টান কি লাড়ের টান বলি না
লাড়ের টান। কথাটায় লাড়ের টান কি? কথাটা হচ্ছে নারীর টান। নারীর টান মানে যে নারীর সঙ্গে, যে নাভির সঙ্গে ছেলের সম্পর্ক হয়, যখন ডাক্তারবাবুরা সিজার করেন, দাইমারা যখন মায়ের গর্ভ থেকে সন্তানকে বার করেন, তখন ওই নাভির কাছের অংশটাকে কেটে বার করেন, সেখান থেকেই ছেলেকে সন্তানকে আলাদা করেন। যার জন্য মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক হচ্ছে নাভির সম্পর্ক। মা বলে ডাকলে দেখবেন পেটটা ভিতর দিকে ঢুকে যায়, বাবা বলে ডাকলে পেটটা ঢুকে যায়, পপে বলুন, ড্যাডে ড্যাডিতে বলুন, কোনো কিছু হয় না। তার জন্য চেষ্টা করবেন সন্তানকে ইংরেজি শেখান, ইংরেজিটা সব ক্ষেত্রেই দরকার আছে, কিন্তু নিজেদের সংস্কৃতিকে, সংস্কারকে ভুলে না। আমি দেখেছি তো আসছে কদিন পরেই মকর সংক্রান্তি, পূর্ণ লগ্ন। আমি দেখেছি অনেকে জয়দেবে গিয়ে পড়ে, হ্যাঁ, জয়দেবের ওই জলটা একটু মাথাতে ঠেকাতে চায়। আমি জানি জয়দেবের ওই ঘাটে অনেক রকমের নোংরা আছে, অনেক নোংরা হয়তো লাগতে পারে, কিন্তু সেই জলটা একটু মাথাতে ঠেকানো যেতেই পারে। কেন? এই যে মকর সংক্রান্তি, এটা হচ্ছে বিশেষ একটা দিন, যেদিন এই যে ভগীরথ এবং সগর বংশের যত পুরুষ, তারা ওই গঙ্গাতে স্নান করে পড়েই তারা উদ্ধার পেয়েছিল, পুণ্য লাভ করেছিল এই মকর সংক্রান্তির দিনে। এই মকর সংক্রান্তির এই বিশেষ দিনে উত্তরায়ণ হচ্ছে সেই দিন স্বয়ং ভীষ্মদেব মহাপ্রস্থান করেছিলেন। দেবব্রত ভীষ্মের ইচ্ছা মৃত্যু এই দিনেই হয়েছিল, এই মকর সংক্রান্তির দিনেই হয়েছিল। এই দিন শ্রীমন মহাপ্রভু ওই কাটোয়ায় কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন সন্ন্যাস মন্ত্রে। এই বিশেষ দিনে মস্তক মুন্ডন করে শ্রীমন মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন। এটা হচ্ছে সেই মকর সংক্রান্তি। এই দিনই কবি জয়দেব সেই গঙ্গাকে নিয়ে এসেছিলেন অজয়ের ঘাটে, সেই মকর বাহিনীকে নিয়ে এসেছিলেন অজয়ের ঘাটে, যার জন্য আমরা সবাই অজয়ে স্নান করতে যাই। যে পুণ্য স্নান বলে সব রোগ দূর হয়, এই মকর সংক্রান্তিতেই যদি স্নান করা হয়, যার জন্য এটা একটা বিশেষ দিন, বিশেষ তিথি। আবার আপনারা যদি প্রয়াগরাজে যান, সেটাও আলাদা ব্যাপার, সেখানে মহাকুম্ভ হচ্ছে। এই 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ হচ্ছে সেখানে, যে কুম্ভটা 12 বছর পর পর হয়। আর 144 বছর পর যে মহাকুম্ভ, সেটি হচ্ছে এই প্রয়াগরাজ। কেন কুম্ভ হয়? কুম্ভ হওয়ার কারণ হচ্ছে সমুদ্র মন্থন। সমুদ্র মন্থন যখন হয়েছিল দেব এবং অসুরদের মধ্যে, তখন সেই সমুদ্র মন্থনে অমৃতের কলস উঠেছিল, কলসি উঠেছিল, অমৃতের ভাণ্ড উঠেছিল। তখন এই অমৃতের ভাণ্ড নিয়ে দেবতার অসুরদের মধ্যে দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্বকে রুখতে স্বয়ং বিষ্ণু কি করেছিলেন, সেই অমৃতের কলসকে নিয়ে মোহিনী মূর্তি ধারণ করে সেখান থেকে চলে গিয়েছিলেন, এবং সেই কলসটি দিয়েছিলেন কাকে? ইন্দ্রের পুত্র জয়ন্তকে। জয়ন্ত সেই কলসটি নিয়েছিলেন কাক রূপ ধারণ করে, কাকের রূপ ধরে সেই অমৃতের কলসটি তুলে নিয়েছিলেন। যখন এই অমৃতের কলসটি নিয়েছিলেন জয়ন্ত, তখন এই অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত পড়েছিল। শিব পুরাণ অনুসারে, স্কন্ধ পুরাণ অনুসারে এই যে 4 ফোঁটা অমৃত পড়েছিল, এটি ভারতবর্ষের এই 4টি স্থানে যেখানে কুম্ভ মেলা হয় বা এই মহাকুম্ভ অনুষ্ঠান হয়, 4 জায়গায়। কোথায় কোথায়? এক হচ্ছে প্রয়াগ বা প্রয়াগরাজ, 2 হচ্ছে হরিদ্বার, 3 হচ্ছে উজ্জয়িনী, আর 4 হচ্ছে নাসিক। এই 4 স্থানে এই অমৃতের ফোঁটা, 4 ফোঁটা অমৃত পড়েছিল, যার জন্য এই 4 স্থানে কুম্ভ হয়। আর এই প্রয়াগ হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ক্ষেত্র, যার জন্য প্রয়াগে কুম্ভ স্নান অনেকেই করেন। এই স্নান করলে সকল রোগ জ্বালা দূর হয়। এই স্নানে
কি হয়? স্বর্গ লাভের ফল লাভ হয়। এই স্নানে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। এই স্নান করেছিল ওই ভগীরথ এবং তার বংশধরেরা। তাহলে এই দিনটার একটা বিশেষ মাহাত্ম্য আছে, যার জন্য সকলকে আমার অনুরোধ, পারলে কুম্ভ স্নান হোক বা মকর স্নান হোক, সকালে একটু স্নানটা করবেন শরীর সুস্থ রাখার জন্য, এবং আমাদের এই সনাতন হিন্দু ধর্মকে, এই সংস্কৃতিটাকে একটু বাঁচিয়ে চলার চেষ্টা করবেন। আমরা 25শে ডিসেম্বর যে কেক খাওয়ার অনুষ্ঠান করি, হ্যাঁ, এই সংক্রান্তিতে যদি একটু মা লক্ষ্মীকে ভোগ দিয়ে পায়েস, পরমান্ন বা পিঠে পুলি সেবা করি, আমার মনে হয় এর থেকে আমাদের অনেক বেশি লাভ হবে। যাই হোক, এই ছেলে সরস্বতী পূজার দিনে হয়েছে, রঘুবীরের কৃপায় পেলাম, ছেলের নাম রাখলাম রঘুনন্দন। ছোট্ট রঘুনন্দন, হ্যাঁ, মা বাবার আদর যত্নে বড় হতে থাকে। ভোরবেলা থেকে উঠেই মুকুন্দ কবিরাজ কি করে? ভাগবত পাঠ করে। কেমন? জয়তিতে ধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা শশদাত্রহি দ্বৈত দৃশ্যতা দীক্ষুতাথা স্তৈধৃতা শবা স্ত্বং বিচিন্নতে। কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মাধব, কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব। শরদুদাশয়ী সাধুজান সরসী যোদর শ্রীমুষাদিশা সুরথনাথতে শুল্কদাশিকা করদনিগ্নত নিয়কিম্বধা। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব, কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব। বিশ্বজলম্বয়াদ বেলরাক্ষসা বর্ষমোরতা বৈদতালা বিষময়াত্মজা দৃশ্যতো ভয়া দৃশ্যতে ভয়া রক্ষিতামহ। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব। अखिल देहिना अंतरात्मदी विघ्न सारथि तु विश्वगुप्तये सखौ देवा साततांबुले। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব, কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব। विरचिता भयं वृष्णिधुर्जते चरणमीयुषा संसृतिर्भया करशरोरुहा कान्तकामदं शिरसि धेहिनो श्रीकरग्रहो। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব, কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব। मधुरया गिरा बलवाकुआ बुधमनो कुआ पुष्करे क्षमा विधि करीमा वीरमुच्छति अधर शीधुना यपयशनो। হে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শিবাধব, तप्त जीवनं कविविरीडितं कल्मषापः शोभनमङ्गल श्रीमदातता भुवि विनत्रीते भूरिदा जना।
শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের রাস পঞ্চধ্যায় মানে এই আমি যে শ্লোকটি আস্বাদন করলাম বা আপনাদেরকে পড়ালাম, এই শ্লোকটা মহাপ্রভু যখনই শুনতেন, যার কাছে শুনতেন, পাগলের মতো গিয়ে তাকে জড়িয়ে ধরতেন। রাজা প্রতাপরুদ্রকেও মহাপ্রভু কোল দিতে চান না, রাজা প্রতাপরুদ্রকে দেখা দিতে চান না। প্রতাপরুদ্র দরজায় এসে কাঁদতেন মহাপ্রভুকে দর্শন পাবে বলে, কিন্তু মহাপ্রভু তাকে দেখা দিতেন না, বলছেন বিষয়ী মানুষকে আমি দেখা দেব না। তখন রায় রামানন্দ বলেছিলেন যে রাজা আপনি এই শ্লোকটা একটু পাঠ করুন। তখন এই শ্লোকটি রাজা প্রতাপরুদ্র পাঠ করেন। মহাপ্রভু থাকতে না পেরে তাকে এসে পরে একেবারে জড়িয়ে ধরেছিলেন। বিশেষ করে আমরা যারা শ্রীপাঠ ময়নাডালের কীর্তনিয়া, তারা এই শ্লোকটি অনেক জায়গায় আস্বাদন করি বা করায়। অনেক ভক্তের ইচ্ছা থাকে যে একটু এইটা শুনবো, অনেকের আশা থাকে। তা এইভাবে প্রতিদিন উঠে ভাগবত পাঠ করে, আর ছোট্ট রঘু উঠে যায়। বাবা, ও বাবা, কি করছো? এই রঘু, আরে আরে বেলাতে উঠেছিস? এই সকাল হয়নি, চারিদিকে অন্ধকার, যা যা ঘুমিয়ে পড়বে যা। না, তুমি কি করছো আমি শুনবো। আবার বলে শুনবো। এই যা মায়ের কাছে যা, শুয়ে পড়বে যা, শরীর খারাপ হবে বাবা। না, তুমি কি পড়ছো বাবা? এই ছেলেকে নিয়ে তো পারা যায় না, ওরে আমি ভাগবত পড়ছি। ভাগবত? ভাগবতে কি আছে বাবা? দেখবেন একটা ছোট ছেলে অনেক প্রশ্ন করে। আমরা যারা অভিভাবক হই, বাবা মারা অনেকে রেগে যায়, এই ছেলেটা খুব প্রশ্ন। কিন্তু একটা ছোট ছেলে গড়ে আপনার 420 থেকে 570টা প্রশ্ন প্রতিদিন করবেই। যদি একদিনে না করে জেনে রাখবেন, পরের দিন সেই প্রশ্নটা আপনার ডবল হয়ে যাবে। তার জন্য ছোট ছেলেরা প্রশ্ন করলে বিরক্ত হবে না। হ্যাঁ, তা বাবা ভাগবতে কি আছে? ভাগবতে ভগবানের কথা আছে। জানিস রঘু, ভাগবতে না তোর মতো ছোট্ট ছেলের কথা আছে, প্রহ্লাদের কথা আছে, ধ্রুবের কথা আছে। বাবা আমি শুনবো। আবার বলে শুনবো, অন্যদিন আবার শোনাবো। যা এখন যা, শুয়ে পড়বে। তা প্রতিদিন ছোট্ট রঘুনন্দন তার পিতার কাছে উঠে ভাগবত শ্রবণ করতেন। আর এইদিকে কি হয়েছে, একদিন মুকুন্দ কবিরাজ এইভাবে গোপীনাথের সেবা জোগাড় করছে, আর পাশের গ্রামের একটা ছেলে এসে পড়ে কবিরাজের পায়ে ধরেছে। কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, আপনি এক্ষুনি চলুন, আপনি না গেলে আমার বাবাকে বাঁচানো যাবে না, আমার বাবা ছাড়া আর কেউ নেই। কবিরাজ ঠাকুর আপনি এক্ষুনি চলুন। এসে পড়ে পা দুটো ধরেছে, সর সর সর, পা ছাড় বলছি, সরে যা। না আমি পা ছাড়বো না, আপনি এক্ষুনি চলুন। দেখছিস না আমি এখন গোপীনাথের সেবা করছি। না কবিরাজ ঠাকুর, গোপীনাথের সেবা আপনার অন্য দিন করা হবে, কিন্তু আমার বাবার যদি কিছু হয়, আমার বাবাকে আর বাঁচানো যাবে না, আপনি চলুন। এ তো খুব মুশকিল, কি করা যায়? একদিকে জীবের সেবা, একদিকে গোপীনাথের সেবা। হে গোপীনাথ, হে গৌর হরি, এখন আমি কি করব? এ তো খুব দোটানায় পড়লাম, সমস্যায় পড়লাম। হঠাৎ মুকুন্দের অন্তর থেকে বলে উঠল, মুকুন্দ, জীব নিত্য কৃষ্ণ দাস, তুমি জীবের সেবা করো, তাহলেই তোমার গোপীনাথের সেবা করা হবে। ও আরেকটা কথা তো আমি ভুলে গেছি, আরে আমার রঘু তো আস্তে আস্তে বড় হচ্ছে, এবার থেকে সেবা পুজোর দায়িত্বটা তো ওই নিতে পারবে। হ্যাঁ, প্রকট শ্রীখণ্ডবাস ভক্তের নাম ভক্তের নাম ভক্তের নাম শ্রী মুকুন্দ সেবা জানে ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে।
সেবা করে গোপীনাথের সেবা করে গোপীনাথের সেবা করে ওই মুকুন্দ দাস প্রাণ ওরে ভরে গোপীনাথের সেবা করে মুকুন্দ দাস প্রাণ ভরে ওরে গোপীনাথের সেবা করে এলা কোনো কার্যান্তরে আর ধনে রে গরে সা নিরে গারে নিরে সা নিরে গা মা পা মা গা নিরে গা মা পা মা ধা পা মা গা নি ধা মা ধা পা মা গা রে নিরে গা রে নিরে সা গেলা কোন কার্যান্তরে গোপীনাথের সেবা করে শোন 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 বাবা শোন শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি রঘুনন্দনে ডাকে আনে শ্রী রঘুনন্দনে ডাকিয়ানে শ্রী রঘুনন্দনে ডাকিয়ানে আইরে রঘু করবি সেবা আইলে করবি সেবা রঘু করবি সেবা গোপীনাথ চেয়ে বসে আছে আইলে করবি সেবা বসে আছে আইলে করবি সেবা রঘু ওরে বাবা শোন শোন বাবা আমায় ডেকেছো হ্যাঁ বাবা এই দেখ এই দেখ এই ছেলেটা কেমন আমাকে জড়িয়ে ধরেছে কেমন পা দুটোকে ধরেছে দেখ ওর বাবার খুব শরীর খারাপ আমাকে যেতে হবে বাবা তা আজকের মতো গোপীনাথের সেবাটা না তুই কর বাবা বাবা আমি গোপীনাথের সেবা করব হ্যাঁ বাবা তুই কর বাবা আমি তো সেবার কিছুই জানি না ওরে তোকে কিছু জানতে হবে না তুই একটু ভালো করে ডাকবি ঠাকুরকে গোপীনাথকে তাহলেই হবে না বাবা তুমি তো কত সংস্কৃত বলো আমি তো তোমার মতো তো সংস্কৃত জানি না ওরে ঠাকুরকে ডাকতে হলে সংস্কৃত না জানলেও হয় না তুমি কত বিধি নিয়ম মেনে পূজা করো আমি তো অত বিধি নিয়ম জানি না তুমি কিচ্ছু জানতে হবে না বিধি নিয়ম জানতে হবে না তুই একটু গোপীনাথকে ভালো করে খাওয়াবি সেবা করাবি না বাবা তুমি কত মন্ত্রতন্ত্র বলো আমি তো তোমার মতো অত মন্ত্রতন্ত্র জানি না কি বললি রঘু আমি কি বলি মন্ত্রতন্ত্র বলো আর একটু আস্তে আস্তে বলতো বাবা কি বলি মন্ত্রতন্ত্র আর একটু ভেঙে বলতো বড় করে মন্ত্রতন্ত্র আর একটু ভাঙতো মন্ত্রতন্ত্র দেখতো রঘু কি হচ্ছে মন তোর তন তোর ওরে এই মনটা তোর এই দেহটাও তোর তন তোর এই দেহটাও তোর ওরে শুদ্ধ দেহ নিয়ে পবিত্র মন নিয়ে যদি ঠাকুরকে ডাকিস ওই সংস্কৃতের ছড়াগুলো নাই বা বললি রে কি বা হবে শুদ্ধ মন তোর থাকি যদি শুদ্ধ মন তোর তাহলে হবে হ্যাঁ তুই সেবাটা করিস হ্যাঁ পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া গোপীনাথের সম্মুখে ধরিলাম গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে ধরিলা গোপীনাথের সম্মুখে
আজকের মতো সেবাটা তুই কর। হ্যাঁ, তাই ছোট্ট রঘু এসে পড়ে বলছে, মা ও মা, কি হয়েছে রে? মা, পাশের গ্রাম থেকে একটা ছেলে এসেছিল, এসে পড়ে না আমার বাবার পা দুটোকে জড়িয়ে ধরেছে। বাবা তখন গোপীনাথের সেবা করছিল, দিয়ে পরে বললো ওর বাবার নাকি খুব শরীর খারাপ, দিয়ে পরে আমার বাবাকে জোর করে নিয়ে চলে গেছে। আমার বাবা আমাকে বলেছে গোপীনাথের সেবা করতে, তাই আমাকে নাড়ুর থালা দাও, আমি গোপীনাথের সেবা করবো। হ্যাঁ বলি আরে, হ্যাঁ কি বললি রে, চটর পটর করে বলে দিয়ে চলে গেলি। বলছি যে পাশের গ্রামের একটা ছেলে এসেছিল, দিয়ে পরে আমার বাবার পা দুটোকে ধরেছে, দিয়ে পরে বাবা ওর সঙ্গে চলে গেছে। আজকে আমি গোপীনাথের সেবা করব, নাড়ুর থালাটা দাও। তোর বাবা তোকে সেবা করতে বলেছে? হ্যাঁ, তুই গোপীনাথকে সেবা করবি? হ্যাঁ। তাড়াতাড়ি কবিরাজের স্ত্রী নাড়ুগুলোকে সাজিয়ে দিয়ে বলে, তোরা বাপ বেটা মিলে যা পারিস করবে, যা। বাপ বেটার কিছুতে পোষায় না, মন ভরে না, যা যা। নাড়ুর থালা দিয়ে দিয়েছে, আর ছোট্ট রঘু সেই নাড়ুর থালাটাকে নিয়ে গোপীনাথের কাছে ধরেছে। ধরে পরে বলে, ও গোপীনাথ, এই নাও, এই নাও নাড়ু খাও, সেবা করো, এই নাও নাড়ু খাও। কি হলো, চুপ করে রয়েছে যে? ও, হাতে বাঁশি ধরে আছে বললে নাড়ুটা খেতে পাচ্ছ না? দাঁড়াও দাঁড়াও, আমি বাঁশিটা নামিয়ে দিচ্ছি। বাঁশিটাকে এই বাঁশি নামিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার খাও। ও, মাথার চূড়াটাতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, জানো তো গোপীনাথ, আমার মা না আমাকে ওই নগর কীর্তনের সময় মাথায় চূড়াটা বেঁধে দেয়, আর চূড়ার ভারে আমিও কিছু করতে পারি না। দাঁড়াও, আমি চূড়াটিকেও খুলে নামিয়ে দিচ্ছি, দাঁড়াও। মালা খুলে দেবো? মালাটা ভারী লাগছে, দেখতে পাচ্ছ না মালাটার জন্য কিছু? দাঁড়াও, আমি মালাটাও খুলে দিচ্ছি। নাও, এবার খাও। কি হলো, খাও গোপীনাথ। ও, তুমি রাগ করেছো? বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গেছে বলে তোমার রাগ হয়েছে না? আচ্ছা গোপীনাথ, বেশ বেশ, আজ আমি তোমাকে সাজাবো। তবে তবে বাবার মতো করে তো তোমাকে সাজাতে পারবো না। বাবা কত আদর করে, কত যত্ন করে তোমাকে সাজায় ঠাকুর, আমি তো বাবার মতো সাজাতে পারবো না। আমি যেমন করে পারি তুমি তেমনি ভাবে সাজো। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মনে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল
সাজাবো, বাবার মতো করে তোমাকে সাজাতে পারবো না ঠাকুর। আমি তোমাকে সোনার মন্দির করে দিতে পারবো না। আমার এই মনের মন্দিরেই তুমি থাকো। আর আমি তোমাকে সাজাবো বাজার থেকে কেনা ফুল দিয়ে নয়, বাজারের ফুলে নয় ঠাকুর। আমি তোমাকে সাজাবো বাজার থেকে কেনা চন্দন কাঠ ঘষে নয়। কোন ফুলে, কোন চন্দনে ঠাকুর? মিশায় আমার ভক্তি চন্দনে আমার মন কুসুম দেব তোমার ওরা চরণে। আমার ভক্তি চন্দনে মনে কুসুম দেব ওরা চরণে। সাইয়া ভক্তি চন্দনে মনে কুসুম দিব তোমার শরণে। আমি নয়নের জলে ধোয়ানো চরণ, আশা ছিল মনে মনে আমি কি হলো? এত সুন্দর করে সাজালাম, এত করে ডাকলাম, তাও তুমি খাবে না? বেশ বেশ, তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ তোমাকে ডাকবো। তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ তোমার চরণে আমি মাথা ঠুকবো। গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। মাথা ঠুকতে লাগলো গোপীনাথের চরণে। রক্তে আর চোখের জলে ভেসে গেল গোটা মন্দির। গোপীনাথের পা দুটি আজ রঘুনন্দনের রক্তে লাল হয়ে গেছে। মন্দিরের গোপীনাথ মনে মনে বলে, ওরে রঘু, রঘু থাম বাবা, চুপ কর বাবা, অমন করে আমাকে ডাকিস। সেবার কিচ্ছু জানিস না, মন্ত্রতন্ত্র কিচ্ছু জানিস না। বাবা শুধু বলেছে যে মন প্রাণ ভরে গোপীনাথকে ডাকবি, গোপীনাথ নাড়ু খাবে। ওরে থাম রঘু, থাম। কিন্তু অনর্গল মাথা ঢুকেই যাচ্ছে ছোট রঘুনন্দন। মন্দিরের গোপীনাথ আর থাকতে পারলেন না। সেই পাথরের মূর্তি থেকে তখন একটি হাত এগিয়ে এলো। হাত বেরিয়ে এসে রঘুনন্দনের দিকে বাড়িয়ে, রঘুনন্দন নাড়ু দে, গোপীনাথ নাড়ু এইভাবে সেই ছোট্ট রঘুনন্দন মন্দিরের ঠাকুরকে নাড়ু খাওয়াচ্ছে। মন্দিরের ঠাকুর একটি একটি করে রঘুনন্দনের হাত দিয়ে নাড়ু খাচ্ছে। একি একি ঠাকুর, ঠাকুরে এতগুলো নাড়ু তো তুমি খাও না। বাবা তোমাকে ভোগ দেয়, দেখেছি বেশিরভাগ নাড়ুই বাইরে নিয়ে আসে।
নাড়ুর থালাটা শুদ্ধ বাইরে নিয়ে আসে। এতগুলো তো তুমি খাও না, আজ এতগুলো কেন খাচ্ছ? মন্দিরের গোপীনাথ বলছে, ওরে রঘু, রঘু পুষ্প দিয়ে, ফুল দিয়ে, পত্র দিয়ে, পাতা দিয়ে, জল দিয়ে, ফল দিয়ে সবাই আমাকে ডাকে। তাদের ডাকে আমি সাড়া দিই, তাদের ডাকে আমি দেখা দিই, তাদের কাছেও আমি খাই। কিন্তু আজ তোর কাছে এতগুলো নাড়ু কেন খাচ্ছি জানিস? ওরে রঘু, তুই যে আমাকে চোখের জল দিয়েছিস, তোর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। তোর মতো চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। তোর মতো চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। ওরে মন্ত্রে তন্ত্রে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে। মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে রে রঘু। নিতাই গৌর হরি বল, তোর হরি মতো বল। নয়ন জলে গেছে আমায় কেউ ডাকে না। রঘু, রঘু, মন্ত্রে তন্ত্রে অনেকেই ডাকে, কিন্তু তুই যে আমাকে চোখের জল দিয়েছিস, আমি কি না এসে পারি? আমি কি না খেয়ে পারি? বেশ, এবার একটা আমার হাতে দে। ঠাকুর, এতগুলো নাড়ু মুখে দিলাম, আবার একটা হাতে কেন দে বলছি? না বাবা, তোমাকে দিয়ে দিই, নয়তো তুমি আবার মাকে বলে দেবে, বাবাকে বলে দেবে যে ভালো করে সেবা করেনি। কিন্তু ঠাকুর, একটা হাতে কেন? রঘু, তুই কি জানিস না যে আমি গীতায় প্রতিজ্ঞা করেছি, যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি, যে আমাকে যেমন ভাবে ডাকে আমি তাকে তেমন ভাবে দেখা দিই। তুই আমাকে কেঁদে কেঁদে এতগুলো নাড়ু খাওয়ালি, এখন আমি যদি তোকে একটা নাড়ু না খাওয়াই তাহলে যে আমার প্রতিজ্ঞা রবে না। তাই রঘুনন্দন নে, রঘুনন্দন মুখ না না ঠাকুর, পুজো করতে করতে, সেবা করতে করতে কেউ আবার খায় নাকি? সেবা করতে করতে তো কেউ খায় না, খাবে না। তবে রে, এই বলে যেই না ঠাকুর গোপীনাথ ওই ছোট্ট রঘুনন্দনের গালটি টিপে দিয়েছে, যেই গাল টিপে দিয়েছে মুখটি হা হয়ে গেছে, আর যেই মুখটা হা হয়ে গেছে অমনি একটা নাড়ুকে নিয়ে জোর করে খাইয়ে দিয়েছে। ফাঁকা নাড়ুর থালাটাকে নিয়ে রঘুনন্দন বাইরে আসছে। মা, আজ গোপীনাথের সেবা হয়ে গেছে। গোপীনাথ না সব নাড়ু খেয়ে নিয়েছে। হ্যাঁ, কি বলছিস রে? গোপীনাথ আবার খাই নাকি? ওই পাথরের ঠাকুরটাও আবার খাই নাকি? হ্যাঁ, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে। আরে
কি বলছিস রঘু? তোর বাবা যদি শুনে তাহলে তোকে আচ্ছা করে দেবে। কই দেখি দেখি, মুখটা খুলতো। মুখটা খুলেছে। হ্যাঁ, দেখেছে একটা নাড়ু তো খেয়েছিল, ওই কয়েকটা দানা দাঁতের ফাঁকে মুখের মধ্যে লেগে আছে। ওই তো তোর মুখে নাড়ু। হ্যাঁ রে, মন্দিরের মধ্যে ঢুকে সব নাড়ুগুলো খেয়েছিস রঘু? না মা, আমি সব নাড়ু খাইনি, আমি একটি খেয়েছি, গোপীনাথ খাইয়ে দিয়েছে আমাকে, আমি খাইনি। হাই রাম, এই কেমন মিথ্যে কথা বলছি গো। হ্যাঁ, দে দে দে, থালাটা দে তাড়াতাড়ি, নাড়ুগুলোকে সাজিয়ে ভর্তি করে রেখে দি, নয়তো তোর বাবা যদি এসে পড়ে দেখে না, আচ্ছা করে তোকে দেবে। আর ঠিক এমন সময়ই আসিয়া মুকুন্দ দাস কহে বালকের আসিয়া মুকুন্দ দাস কহে বালকের মুকুন্দ দাস কহে বালকের প্রসাদ নৈবেদ্য আন দেখি, আমি দেখব কেমন সেবা দিয়েছ, আমার প্রাণের গোপীনাথে। বাবা, বাবা গোপীনন্দন সব নাড়ু খেয়ে নিয়েছে, হ্যাঁ? ওই জন্য নাড়ুর থালা ফাঁকা নাকি? কবিরাজের স্ত্রী বলছে, তোমার বেটার কাণ্ড দেখো, ওই মন্দিরের মধ্যে ঢুকেছিল, তুমি বলেছো গোপীনাথের সেবা করতে, ওই মন্দিরে ঢুকে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। না বাবা, সত্যি আমি খাইনি। না মা, আমি সত্যি নাড়ু খাইনি, একটি মাত্র খেয়েছি। এ তো খুব মুশকিল। আর একটু ধৈর্য দাও, 10 মিনিট, আর 10 মিনিট বেশি নেই, হয়ে এসেছে। তা না মা, সত্যি আমি খাইনি। মুকুন্দ কবিরাজ চিন্তা করে, এ তো হ্যাঁ, সরস্বতী পূজার দিনে এই ছেলেকে পেয়েছি, যার কৃপা ছাড়া মানুষ কথা বলতে পারে না, যার কৃপা ছাড়া মানুষের বাক রুদ্ধ হয়ে যায়, আর এই ছেলে হয়ে থেকে মিথ্যে কথা বলছে। না বাবা, আমি সত্যি বলছি, আমি মিথ্যে কথা বলিনি। মুকুন্দ কবিরাজ ভাবছে, এ তো কোনোদিন সত্যি, তো এত বড় হয়ে গেল, কোনোদিন তো মিথ্যে বলে না, আজকে কেন বলছে? এর সত্যতা তো আমাকে যাচাই করতেই হবে। তাই বলে, ওরে রঘু শোন বাবা, কালকেও আমি থাকবো না, কালকেও না গোপীনাথের সেবাটা তুই করিস, কালকেও না আমাকে একটু বাইরে যেতে হবে। বাবা, আমি সেবা করব। বেশ, তাই হবে। পরের দিন আবার ভোরবেলায় দুইজনে বাপ বেটা স্নান করেছে, আর রঘুনন্দনের হাতে নাড়ুর থালাটা দিয়ে মুকুন্দ কবিরাজ ভেতরে ঢুকিয়ে দিয়েছে মন্দিরে। বলে, যা বাবা যা, আজকে গোপীনাথের সেবাটা তুই কর। হ্যাঁ, আর নিজে দরজার আড়াল থেকে দেখছে কি করে তার ছেলে গোপীনাথের সেবা করছে। ছোট্ট রঘুনন্দন আবার মন্দিরে ঢুকে নাড়ুগুলোকে ধরেছে মুখের সামনে। নাও গোপীনাথ, নাড়ু খাও। কি হলো, খাবে না? ও না সাজালে খাবে না? বেশ, তোমাকে সাজাচ্ছি, আবার আবার যত্ন করে সাজিয়েছে। নাও এবার খাও। কি হলো? শোনো গোপীনাথ, কালকে না তুমি বাবা মায়ের কাছে আমাকে মিথ্যেবাদী সাজিয়েছো, আমি নাকি মিথ্যে কথা বলেছি। কিন্তু গোপীনাথ, তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না। একমাত্র তুমি তো জানো ঠাকুর। বাবা বলে তুমি প্রহ্লাদের হাতে খেয়েছো, রঘুর হাতে খেয়েছো, কালকে আমার হাতে খেয়েছো, কিন্তু আজ খাও। আজ যদি না খাও তাহলে আমি মিথ্যেবাদী সেজে যাব, আর মিথ্যেবাদী সেজে গেলে আমি কিন্তু আর বাবা মাকে মুখ দেখাবো না। আজ যদি নাড়ু না খাও, ও প্রতিদিন রক্ত আর চোখের জল দেখতে তোমার ভালো লাগে না? রক্ত ঝরে চোখের জলে না ডাকলে তুমি তাকে দেখা দাও না? না গোপীনাথ, বেশ, আজ যদি তুমি নাড়ু না খাও, তোমার এই পায়ের মাথা ঠুকে আমি প্রাণ দেব।
সেই ছোট্ট রঘুনন্দন আবার গোপীনাথের পায়ে মাথা ঠুকতে লাগলো, গোপীনাথ দেখা দাও, গোপীনাথ কৃপা করো, গোপীনাথ মান রাখো, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ দেখা দাও, গোপীনাথ কৃপা করো। অনর্গল মাথা ঠুকে যাচ্ছে গোপীনাথের বেদিতে, গোপীনাথের চরণে। কিন্তু আজ গোপীনাথ আসতে পারছেন না। আসবেন কি করে? দরজার আড়ালে যে মুকুন্দ কবিরাজ দেখছে যে তার ছেলে কি করে সেবা করে গোপীনাথের, কিন্তু বাবা ভক্তের প্রাণ তো যেতে পারে না। ভগবানকে ডাকতে ডাকতে ভক্ত কোনোদিন মরতে পারে না। এখন আপনারা বলবেন যে ওই অমুক লোক আছে মরলো কেন, অমুক লোক আছে খুব ভক্ত ছিল মরলো কেন? দেখবেন ভগবানকে ডাকতে ডাকতে আমাদের মনে একটা অহংকার চলে আসে যে আমার থেকে বড় কালীর ভক্ত কেউ নেই, আমার থেকে বড় শিবের ভক্ত কেউ নেই, আমার থেকে বড় গৌর নিতাইয়ের ভক্ত কেউ নেই, আমার থেকে বড় রাধা কৃষ্ণের সেবক কেউ নেই। এই অহংকারের জন্য আমাদের পতন হয়। কিন্তু যারা প্রকৃত মনে ভগবানকে ডাকেন তারা ধ্যান যোগে ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যান। শিরডির সাই বাবা যার জ্বলন্ত প্রমাণ। ডাকছে মন্দিরের গোপীনাথ বলছে, ওরে রঘু রঘু থাম বাবা থাম, আমি যাব কি করে, তোর বাবা যে দরজার আড়াল থেকে দেখছে। কিন্তু ভক্তের প্রাণ তো যেতে পারে না। অনর্গল গোপীনাথ দেখা দাও, গোপীনাথ কৃপা করো, গোপীনাথ মান রাখো। আর থাকতে পারলেন সেই পাথরের গোপীনাথের থেকে আবার হাতটা এগিয়ে এলো রঘুনন্দনের দিকে এগিয়ে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, অমনি অমনি সঙ্গে সঙ্গে রঘুনন্দনের পিতা মুকুন্দ কবিরাজ দরজাটা খুলে দিয়েছে মন্দিরে। আর যেই মন্দিরের দরজা খুলে দিয়েছে অমনি অর্ধেক নাড়ু শুদ্ধ মূর্তিটি পাথরের হয়ে গেছে। নাড়ু শুদ্ধ পাথরের মূর্তি চুপ করে দাঁড়িয়ে আছে। মুকুন্দ কবিরাজ দরজা খুলে দিয়ে পরে বলে, কে কে মন্দিরের ভিতর থেকে আমার ছেলেকে বলে উঠলো যে রঘুনন্দন নাড়ু দে? কে বলে উঠলো আমার ছেলেকে? তবে কি মন্দিরের গোপীনাথ আমার ছেলে রঘুনন্দনের হাত দিয়ে একটি একটি করে নাড়ু খাচ্ছে আর আমি কি দেখতে পাচ্ছি না? গোপীনাথ গোপীনাথ আমি সংসার চাইনি, তুমি আমাকে সংসার দিয়েছো। আমি স্ত্রী পুত্র কিছুই চাইনি, তুমি আমাকে সব দিয়েছো। আমি জগতের চিকিৎসা চাইনি, আমি শুধু তোমার সেবা চেয়েছি। কিন্তু মন প্রাণ দিয়ে তোমাকে সেবা করার, তোমাকে ভজনা করার এই পরিণাম। রঘু রঘু ওরে বাবা, মন্দিরের ভিতর থেকে কে তোকে বললো ওই যে অর্ধেক নাড়ু পাথরের মূর্তি রয়েছে, কে তোকে বললো যে রঘুনন্দন নাড়ু দে? বলে বাবা বাবা তুমি দেখতে পাচ্ছ না, এই তো আমার হাত দিয়ে গোপীনাথ কেমন একটি একটি করে নাড়ু খাচ্ছে। এই দেখো আবার একটা নাড়ু খাচ্ছে গোপীনাথ। এই দেখো আবার কেমন আমার হাত দিয়ে একটি একটি করে নাড়ু খাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ না? ওরে না, আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। ওরে রঘু, তুই তোর গোপীনাথকে বল যেন গোপীনাথ আমাকে একবার দেখা দেয়। রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি আমার হাত দিয়ে নাড়ু খাচ্ছ, আমাকে দেখা দিচ্ছ, কিন্তু আমার বাবা তোমাকে দেখতে পাচ্ছে না কেন? আমার পিতাকে তুমি দেখা দিচ্ছ না কেন? মন্দিরের গোপীনাথ বললেন, রঘুনন্দন তোমার যে নয়নের উন্মোচন হয়েছে, তোমার যে নয়নের বিকাশ ঘটেছে, তোমার পিতার এখনো সেই নয়নের বিকাশ ঘটেনি। তুমি হলে জন্ম সিদ্ধ বালক,
জন্ম থেকেই তুমি সিদ্ধ, আর তোমার পিতা হবে কর্ম সিদ্ধ। কর্ম গুণে নিজের সৎ কর্মের জন্য সে সিদ্ধ হবে। তুমি এক কাজ করো, তুমি তুমি তাকে স্পর্শ করো, তুমি তাকে ছোঁও, দেখো তিনি আমাকে দেখতে পাবেন। বলে বাবা, বাবা তুমি দেখবে, তুমি দেখবে কেমন করে গোপীনাথ নাড়ু খাচ্ছে, ওই দেখো। এই বলে যেই না ছোট্ট রঘুনন্দন তার পিতা মুকুন্দ কবিরাজের গাত্র স্পর্শ করেছে, অমনি মুকুন্দ কবিরাজ দেখে কি তার চির আরাধ্য দেব, তার প্রাণের ঠাকুর, তার গোপীনাথ একটি একটি করে তার ছেলে রঘুনন্দনের হাত দিয়ে নাড়ু খাচ্ছে, আর চিৎকার করে আছাড় খেয়ে পড়ল গোবিন্দের চরণে। নম ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণা হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 রঘু, আয় বাবা, আয় আমার কাছে আয়, আয় আমার কোলে আয়, একবার তোকে জড়িয়ে ধরি। ওরে পিতার পুণ্যে পুত্রের উদয়, আর পুত্রের পুণ্যে পিতার স্বর্গবাস। রঘু, আমি কি এমন ভালো কাজটা করেছি তা আমি জানি না, কি এমন সৎকর্ম করেছি তা আমি জানি না যে তোর মতো ছেলে পেয়েছি, কিন্তু তোর মতো ছেলের জন্য আজ আমার স্বর্গবাসী হলো। আজ আমি আমার চির আরাধ্য দেব গোপীনাথের দর্শন পেলাম, এর থেকে বড় পাওয়া আমার কি হতে পারে? ওগো শ্রীখণ্ডবাসী, ওগো বাংলাবাসী, ওগো ভারতের সমগ্র ভক্তবৃন্দ, তোমরা আজ এখানে এসে দেখে যাও, আজ ধন্য হয়েছে মুকুন্দ সরকার, ধন্য হয়েছে রঘুনন্দন, তারা তাদের চির আরাধ্য দেব গোপীনাথের দর্শন পেয়েছে, গোপীনাথকে সেবা করিয়েছে, তাই নারুশুদ্ধ পাথরের মূর্তি কেমন বিদ্যমান। এই রঘুনন্দন হচ্ছে আগের জন্মে পূর্ব লীলায় কন্দর্প দেবতা কামদেব, কামদেব রঘুনন্দন হয়ে এসেছে। কামদেব রাসমঞ্চে গোবিন্দের সঙ্গে যুদ্ধ করেছিল, মদন দেবতা গোবিন্দ কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করেছিল, মদনের পঞ্চবাণ গিয়ে পড়েছিল গোবিন্দের চরণে, দিয়ে যুদ্ধে হেরে গিয়ে কন্দর্প দেবতা গোবিন্দকে বলেছিল, প্রভু এই যুগে তোমার সঙ্গে আমি শত্রুতা করলাম, তোমার সঙ্গে শত্রু হয়ে যুদ্ধ করলাম, কিন্তু প্রভু আগামী জন্মে আমি যেন তোমার ভক্ত হতে পারি, যেন তোমার সহচর হতে পারি, পারিষদ হতে পারি। তখন গোবিন্দ আমার বলেছিলেন, তথাস্তু কন্দর্প দেব, কাম দেবতা, মদন দেবতা, এই যুগে আমি মদন মোহন হলাম তোমাকে সম্মোহিত করে, কিন্তু আগামী কলি যুগে তুমি আমারই ভক্ত সহচর হবে, নাম হবে তোমার রঘুনন্দন। আর এই কামদেবকে বাবা শিব জ্বালিয়ে দিয়েছিলেন, যার জন্য কামের কোনো আকার নেই, অনঙ্গ। তাই ব্রজের অনঙ্গ কেমন অঙ্গ ধরে এসেছে কলিযুগে, আহা ব্রজের ওই অনঙ্গ ধরিয়ায় অঙ্গ, গৌরে আউল গৌর সঙ্গ, ভক্তি ভূষণ ভকত বিষ, লীলায় মহিল সকল দেশ, ভূষণ ভকতি বেশ, লীলায় মহিল সকল দেশ। আহা সোনার নূপুর রাখিল পাই, রাই শেখর শরণ নিলাম
শেখর কেঁদে বলে শরণ নিলাম, বলে শরণে নিলাম, তাই এই রঘুনন্দনের এতটাই ক্ষমতা ছিল, এই যে দাপর যুগে শ্রীদাম কৃষ্ণের সখা শ্রীদাম কলিকালে অভিরাম ঠাকুর হয়ে এসেছিলেন একই দিনে। তাই অভিরাম ঠাকুর যদি কাউকে প্রণাম করে দিতেন, কোন মন্দিরে যদি প্রণাম করে দিতেন, যদি সেই মন্দিরের সত্যতা না থাকতো, মন্দিরে যদি প্রকৃত অপ্রাকৃত লীলার বিকাশ না ঘটতো, মন্দির ফেটে যেত। কোন মূর্তিকে প্রণাম করে দিলে মূর্তিটা ফেটে যেত। তাই অভিরাম ঠাকুর শুনেছিলেন রঘুনন্দনের কথা, তাই বলেছিলেন রঘুনন্দন তুমি কেমন ভক্ত আমি একবার দেখব। এসে পড়ে রঘুনন্দনকে প্রণাম করেছিলেন, কিন্তু রঘুনন্দনের কিছু হয়নি। তখন রঘুনন্দনকে জড়িয়ে ধরে নৃত্য করেছিলেন। তাহলে সেই রঘুনন্দন আজ এসেছে শ্রীখণ্ডে। আপনারা যারা শ্রীখণ্ড গেছেন, অনেকে যাবেন লোকাল ট্রেনে গেলে, ওই এদিক বর্ধমান থেকে গেলে ওই কাটোয়া ঢোকার আগে জাজিগ্রাম, তার আগে শ্রীখণ্ড পড়বে। এক্সপ্রেস ট্রেন গুলো খুব কমই দাঁড়ায়। আর শ্রীখণ্ডে এই নরহরি দাস ঠাকুরের তিরোধান তিথি, আমি এই বছর গেছিলাম, তো এই তিরোধান তিথিতে অন্তত 20 থেকে 25,000 ভক্তের সমাগম হয় সেখানে। মন্দিরের ঠাকুরকে সেখানে রাখা হয়। যেটা নরহরি ঠাকুর যে গৌরাঙ্গের বিগ্রহ ছিল, সেই বড় গৌরাঙ্গকে তিনি রেখেছেন কাটোয়ায়। যারা কাটোয়া গেছেন গৌরাঙ্গ বাড়ি, সেই গৌরাঙ্গ বাড়িতে বড় গৌরাঙ্গের রূপটা দেখতে পাবেন। তারপর যে মেজু গৌরাঙ্গ, সেই মেজু গৌরাঙ্গের মূর্তি আছে একচক্রা ধামে বীরচন্দ্রপুরে, নিতাই বাড়িতে আছে সেই মেজু গৌরাঙ্গ। আর যে ছোট গৌরাঙ্গ, সেই ছোট গৌরাঙ্গটি ওই নরহরি ঠাকুরের সেবিত বিগ্রহ, সেটা শ্রীখণ্ডে আছে। এবং ওই গোপীনাথের অর্ধেক নাড়ুশুদ্ধ যে পাথরের মূর্তিটি, সেই পাথরের মূর্তিটি আপনারা গেলে দেখতে পাবেন। এখন 3টে পরিবার ভাগ হয়েছে, সেই 3 পরিবারের সরকার বাড়িতে সেবাটা চলে আসছে। একটা রাধা মদন মোহন, একটা রাধা গোপীনাথ, একটা রাধা শ্যামচাঁদ, এই 3টে সেবা চলে আসছে। এই নরহরি ঠাকুর তিনি ছিলেন ব্রজের সখী মধুমতি। তাই নরহরি ঠাকুর পুকুর থেকে জল এনে নিত্যানন্দ বা ভক্তদেরকে খাইয়েছিলেন, তার জল ছিল না, সেগুলো সব মধু হয়ে গিয়েছিল। ব্রজের সখী মধুমতি তিনি নরহরি ঠাকুর হয়ে এসেছেন। আর এই মুকুন্দ কবিরাজ আজ ধন্য হলো, ধন্য রঘুনন্দন। আপনারা গেলে দর্শন করে আসবেন। অদ্যপি শ্রীখণ্ডপুরে অর্ধনারও আছে করে, শ্রীখণ্ডপুরে অর্ধনারও আছে করে, দেখে যত ভাগ্যবান জনে দেখে, ভগবান জনে দেখে, ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই, মদন যেই শ্রী রঘুনন্দন সেই, উদ্ধব দাসী ভবনে, উদ্ধব দাসী ভবনে, মিলন ভক্তের ভগবান মিলন হলো, ভক্তের ভগবান মিলন গোল, হরি হরি বলো মিলন হলো, হরি হরি বল মিলন গোল, উলুধ্বনি বড় মিলন হলো,